আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, গরুর মাংসের কাবাবের রেসিপি। এই জন্য আমি প্রথমে গরুর মাংস কিমা করে নিয়েছি। এই ব্লেন্ডারটা প্রথমে ইউজ করতেছি, এর আগে ইউজ করা হয় নাই। কিমা করে নিচ্ছি, এরপর বাকি সব মশলা দিয়ে দেবো এর মধ্যে। এটা ইচ্ছা করলে মুরগির মাংস দিয়েও করা যাবে, গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে এই কাবাবটা করা যায়। কিমা করার পর এখন সব মশলা দিব এর মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিব এর মধ্যে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আর দিয়েছি গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়াও দিয়েছি, আর দিয়েছি কাবাব মশলা। এখন এর মধ্যে দিব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, আর দিয়েছি এর মধ্যে ঘি। এখন সব কিছু একসাথে মেখে নেব, এরপর কাবাবের শেপ দিব। কাবাবের শেপ আপনারা ইচ্ছা করলে অন্যভাবেও দিতে পারেন। আমি একটি চামচের সাহায্যে কাবাবের শেপ দিচ্ছি। এভাবেই আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এরপর তেলে ভাজবো, অল্প তেলেই ভেজে নেব কাবাবগুলো, বেশি তেল লাগবে না এই কাবাব ভাজার জন্য। খুব সহজেই আমরা এই কাবাবগুলো তৈরি করতে পারি। বিকেলের নাস্তায়, চায়ের আড্ডায় এই কাবাব হলে তো কথাই নেই। এটা এমনই একটি কাবাব। অল্প আঁচেই ভাজতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। এভাবেই আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।